খুঁজবে সেই সময় কলেজ পাস আউট হলে। কিন্তু যে স্টুডেন্ট এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকবে সে কিন্তু তখন মিনিমাম মান্থলি 50,000 ইনকাম করবে। সো সেই কারণেই আমার এই ইন্ডাস্ট্রিতে আসা, এই মোদি কেয়ার বিজনেস করা। তো আমার অনেক স্বপ্ন রয়েছে, আপনাদেরও নিশ্চয়ই অনেক স্বপ্ন রয়েছে, সেই স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে সবার। তো আজকের যিনি স্পিকার তিনি প্রচুর মানুষকে শিখিয়েছেন কিভাবে নিজেদের স্বপ্ন পূরণ করতে হয়। তিনি প্রচুর মানুষকে শিখিয়েছেন কিভাবে ডেলি পার্ট টাইমে 2 থেকে 3 ঘন্টা কাজ করে 25,000 to 30,000 বা তারও বেশি ইনকাম করা যায়। তো তিনি একজন ডায়মন্ড ক্রিয়েটার, তিনি একজন মিলিনিয়ার ক্রিয়েটার। তার টিমে প্রচুর ডায়মন্ড ডিরেক্টর রয়েছে, তার টিমে প্রচুর কার অ্যাচিভার রয়েছে। তিনি একজন নিজে ফরেন ট্যুর অ্যাচিভার, তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা অ্যাচিভ করেছেন। তাছাড়া এই মোদি কেয়ার ইন্ডাস্ট্রি থেকে তিনি 12 lakhs এর গাড়ি পেয়েছেন, তিনি বাড়ি করেছেন এই মোদি কেয়ার ইন্ডাস্ট্রি থেকে। তো যে পার্সোনালিটির কথা আমি বলছি তিনি একজন গ্রেট পার্সোনালিটি। তিনি একজন আহ মাটির মানুষ বলা যেতে পারে, তিনি প্রত্যেকের গ্রেট মেন্টর বলা যেতে পারে, একজন মহাগুরু বলা যেতে পারে। তো শিখতে চান এমন এক গ্রেট পার্সোনালিটির কাছ থেকে, তাহলে যদি শিখতে চান তাহলে আর সময় নষ্ট করব না, প্রত্যেককে বলবো খাতা এবং পেন নিয়ে রেডি থাকুন। কারণ আজকে যে সেশনটা হতে চলেছে সে সেশনটা ধামাকা একটি সেশন হতে চলেছে। তো রিকোয়েস্ট করব যাদের পক্ষে সম্ভব তারা ক্যামেরাটা অন রাখবেন, কারণ আজকের সেশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা শিখতে সত্যিই চান তাদের কিন্তু সিরিয়াস হতে হবে। তো আহ আসুন সেই মানুষটিকে ডেকে নিই, গ্রেট পার্সোনালিটি, আমাদের সকলের প্রিয় মেন্টর, ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর অফ মোদি কেয়ার ইন্ডিয়া লিমিটেড, মিস্টার সৌমিত্র কুমার রয় স্যার। ভেরি ওয়ার্ম ওয়েলকাম স্যার। ওয়েলকাম ওয়েলকাম দাদা, ওয়েলকাম। গুড মোদিকার মর্নিং। গুড মোদি কেয়ার মর্নিং। দারুণ বলেছো, এত সুন্দর। সুপ্রিয়া ম্যাডামের সাথে আছো তুমি, থ্যাংক ইউ স্যার। এবং এত সুন্দর ভাবে তুমি বললে, সত্যি কন্টিনিউ করে যাও, এবং নন স্টপ, একদম 3 থেকে 5 বছর ট্রেনিং মিটিং নাও, দেখবে অনেক বড় জায়গায় পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ স্যার। আজকে মিটিং এ আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে আপনাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আজকের মিটিং এ একটা, জাস্ট বাইরে বৃষ্টি হচ্ছে যার জন্য মানুষ ঘুম থেকে উঠতে একটু দেরি হচ্ছে, হয়তো পরে আরো মানুষ চলে আসবে। তো এই জায়গা থেকে, হ্যাঁ, এই জায়গা থেকে এই প্ল্যাটফর্মে ডাইরেক্ট সেলিং মার্কেটিং বা মোদি কেয়ার প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমরা প্রথমে সবাই আসি। আসাতে প্রত্যেকটা টিম, প্রত্যেকটা আপলাইন, তাদের প্রত্যেকটা টিমে একটা জিনিস দেখা যায়, যে যত পরিমাণে মানুষ আসছে তার থেকে সাকসেস যে পরিমাণে মানুষ পাচ্ছে তার থেকে অনেক মানুষ এইখান থেকে ছেড়ে দিচ্ছে। তার কারণ দেখা যাচ্ছে 5% মানুষ এখান থেকে সাকসেস পাচ্ছে, বাদ বাকি মানুষ কিন্তু চলে যাচ্ছে। তো এই জায়গা থেকে আমার একটাই করা করা এখানে আজকে বলা, যে কি করলে আমাদের এই 5% মানুষ যারা যারা আমরা আছি, তাই এখান থেকে মানে না ছেড়ে দিয়ে আমরা যেন কন্টিনিউ করে কি করে সাকসেস পাবো, সেটা নিয়েই আমার একটাই চিন্তা, যে যত মানুষ আসছে তারা যেন ম্যাক্সিমাম মানুষ যেন এখানে থাকে। যখন আমরা কোনো জায়গায় প্রোগ্রাম করতে যাই, যখন মানুষটা বলে যে ভেবে দেখছি, আমার কাছে সময় নেই, আমার কাছে পয়সা নেই, তারপরেও আমরা কি করব, তাকে যতটা সম্ভব চেষ্টা করব আমাদের নলেজ দিয়ে আমরা তাকে যেন ঠিক মতো বোঝাতে পারি। এই একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্ম থেকে মানুষ গাড়ি, বাড়ি, ফরেন ট্যুর প্রচুর টাকা রোজগার করছে। এই একটা প্ল্যাটফর্ম, যেটা ছোট প্ল্যাটফর্ম না, এটা একটা বড় প্ল্যাটফর্ম। এই জায়গা থেকে তাদেরকে বোঝাবো একটাই, যে এই জায়গায় যদি আপনি আসেন, মূল
জায়গা যেটা সেটা হচ্ছে মিনিমাম ৩ থেকে যেন ৫ বছর আমরা যেন এই কাজটা করি। আমরা এলাম, কিছু প্রোডাক্ট কিনলাম। কিনতে গিয়ে দেখা গেল যে ৳১৫০০ প্রোডাক্ট, কেউ হয়তো ৳১,০০০ প্রোডাক্ট পারচেজ করে নিয়ে আসছি। যে এই প্ল্যাটফর্মটা এরকমই, যেটাতে যদি আমরা সাকসেস পাই আর আপনি যদি সাকসেস চান, আমরা যেই ছবিটা দেখাই 5% মানুষ থেকে 95% মানুষ, যারা এই প্ল্যাটফর্মে 5% আছে তাদের বাড়ির যে ছবিটা আমরা দেখাই, এবং 95% আর 5% যেই ডিফারেন্স বাড়ির ছবিগুলো দেখাই, যেইভাবে আমরা যাওয়া আসা করি তাতে গাড়ি বলো, বিদেশ ভ্রমণ বলো, জন্মদিন বলো, যা আমরা দেখাই, এটা যদি তাকে জিজ্ঞেস করি যে, "আপনি কোন জায়গায় আছেন এই মুহূর্তে?" জানি সবারই বলতে খারাপ লাগবে যে, "আমি 95% মানুষের জায়গায় আছি।" তা সত্ত্বেও কিন্তু আমরা সাহস করে তাদেরকে কিন্তু আমরা ওই জায়গাটার কথা বলবো। আপনি এখন কোন জায়গায় আছেন? 95%? তা আপনি কি 95% থেকে 5% যেতে চান? তাহলে কিন্তু উনি যদি বলে, "হ্যাঁ, আমি 95% থেকে 5% জায়গায় যেতে চাই।" তাহলে কিন্তু তাকে আমরা এই প্ল্যাটফর্মের কথা বলবো যে, আপনি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি এইখান থেকে ৩ থেকে ৫ বছর ৩ থেকে ৫ বছর যদি আপনি এই প্ল্যাটফর্মে কাজ করেন, পার্ট টাইম, আপনার কাজকে কোনো ডিস্টার্ব না করে, অসুবিধা না করে, তাহলে কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে আজকে এখান থেকে মিলেনিয়ার হতে পারবেন। এখান থেকে গাড়ি, এখান থেকে ফরেন ট্যুর, এখান থেকে বাংলো, বাড়ি সবকিছু দিতে পারবেন ৫ বছর যদি আপনি কন্টিনিউ করেন। কিন্তু কথাটা হচ্ছে ৫ বছর তো এখানে দূরের কথা, ১ বছরই কেউ থাকে না। তার কারণ আমাদেরও, শুধু ওদেরকে দোষ দিয়ে লাভ নেই। তাদেরকে যদি এইভাবে যদি আমি আনি যে, আমরা তাহলে কি করব? আমাদের সংখ্যাটা, লোক সংখ্যাটা আসবে কম। আমি ঠিকভাবে তাদেরকে সাপোর্ট দিতে পারবো। তাদেরকে ঠিকভাবে আমি ফোনে ফলো আপ করতে পারবো। ফোনে আমি ডেইলি ১ দিন ২ দিন অন্তর কথা বলতে পারবো। তাহলে কিন্তু মানুষটা ঠিকমতো আমি সেই প্রসেস এ এগোতে পারবো। আমার ক্ষেত্রেও আমিও দেখেছি যে, আমি মানুষ আনছি, কিন্তু সেই মানুষের কাছে ঠিকমতো যেতে পারছি না। ঠিকমতো ফোন করতে পারছি না। তাদেরকে আগামী দিনে কোম্পানির যে ট্রেনিং, মিটিং, সেমিনার সেটা সম্বন্ধে বলতে পারছি না। তার কাছে গিয়ে যদি এগুলো না করতে পারি, সেই মানুষটা তো নতুন। তার কাছে দেখা গেল যে ১০ দিন পরে, ১৫ দিন পরে তার কাছে আমি যাচ্ছি। তাহলে কিন্তু জায়গাটা ঠিকমতো দাঁড়াবে না। সেই মানুষগুলো কি করবে? ছেড়ে চলে যাবে। তার কারণ একটাই, যেই মানুষটা আনবো সেই মানুষটাকে যেন ঠিকমতো সময় দেই। তাহলে দেখবো লোক সংখ্যাটা আসবে কম, এবং আমার কাছ থেকে ছেড়ে যাবে কম। আমি যদি মনে করো ৪ জন মানুষকে নিয়ে আসি, সেই ৪ জন মানুষের সাথে বসে তাকে নামের লিস্ট করি। আমরা যদি তাকে স্বপ্ন দেখাই, তাকে যদি ট্রেনিং মিটিং করি, তার বাড়িতে ২-৪ জন মানুষ এলো বা তাকে নিয়ে সঙ্গে করে অন্য জায়গায় প্রোগ্রাম করতে সংখ্যাটা যদি কম হয়, কেননা আমি তো ফুল টাইম করছি না। এটা যারা ফুল টাইম করছে তাদের জন্য বলছি না। আমি বলছি যারা পার্ট টাইম। কেন মেক্সিমাম মানুষ কিন্তু আমাদের এখানে আসে পার্ট টাইম হিসাবে। তারপরে অনেকে আছে এখান থেকে ১ বছর, ২ বছর, ৩ বছর পর সে এখানে ফুল টাইম হয়। কিন্তু এই ১ বছর ২ বছর যে পার্ট টাইম হয়, এই জায়গাটা থেকে কিন্তু আমরা একটা ঠিক এই প্রসেস এ যদি আমরা করি। কেননা আমরা নতুন যারা আসছি তারা কিন্তু আমরা এসেই তাকে দেখাতে পারছি না যে, আমি এখানে মিলিনিয়ার, এখান থেকে লাখ টাকা রোজগার করছি। আমি এই অ্যাচিভমেন্ট করেছি, এগুলো কিন্তু ১ম এ দেখাতে পারছি না। তার জন্য আমরা যেই মানুষগুলো আনবো তাদেরকে ঠিকভাবে যদি আমি তাদের সঙ্গে থেকে তাদেরকে একটা টিম, তাদের নিচে ৪ জন তৈরি করে দিয়ে সেই মানুষটাকে সঙ্গে নিয়ে ৪ জন থেকে তারপরে সে ৪ থেকে কি করে ১৬ করবে, ঠিক এই প্রসেস এ যদি কেউ ৩ থেকে ৫ বছর করে, তাহলে কিন্তু লোক সংখ্যা আমাদের যত মানুষ আসছে তারা কিন্তু ছেড়ে যাবার জায়গাটা কিন্তু অনেক কম। আমি একটার পর একটা মানুষ আসছে, তাকে ঠিকমতো আমি তৈরি করতে পারছি না। আর এই জায়গা থেকে ১ম এই যদি তাদের ক্লিয়ার করে দেই যে, এইটাও একটা প্ল্যাটফর্ম, এখানেও আপনাকে ৫ বছর সময় দিতে হবে। তার কারণ না হলে হবে না। যদি আমরা 1, 2, 3, 4, 11, 12 গ্র্যাজুয়েশন করি,
15 বছর কাজ করার পর কিন্তু আমরা 15,000 টাকা রোজগার করাটাই আমাদের পক্ষে খুব কঠিন। এবং যদিও 15,000 টাকা রোজগার পেলাম, তাহলে কিন্তু আমাদের সেইখানে 10 থেকে 12 ঘন্টা সময় দিতে হয় যাওয়া আসা এবং কাজ করা নিয়ে। কালকে একজন ভদ্রলোকের সাথে আমার কথা হচ্ছিল। আমি প্রতিদিন নতুন, নতুন মানুষদের সাথে কথা বলি। যে জয়েন করছে না তার সাথেও বলি। তো উনি বললেন যে আমি তাকে মাসখানেক আগে বলেছিলাম। উনি তখন আরেকজন মানুষকে বলেছেন। উনি বললেন যে, "না, আমার দাদাকে বলেছি।" দাদা বলে, "এইসব কোনদিন হতেই পারে না। ৳2,00,000 মাসে রোজগার ছেলেখেলা নাকি?" আমি তখন কালকে দেখা হওয়ার সময় উনাকে বললাম যে, "আমি একদিন দাদার সাথে আমি এই জায়গাটা দেখাতে চাই।" যে দাদাকে কখনোই আমি বলছি না, দাদা এই মুদিকেয়ার প্ল্যাটফর্মে আসুক বা করুক। কেননা সবকিছু চেঞ্জ হচ্ছে। তাকে বললাম যে, "আমাদের একটা টাইমে বাড়িতে বড়, বড় টিভি ছিল। বাড়ির ছাদে অ্যান্টেনা ছিল। সেই অ্যান্টেনা কিন্তু নেই। মোটা, মোটা টিভি কিন্তু আমাদের নেই, শাটার দেওয়া। এখন কিন্তু পাতলা, পাতলা টিভি চলে এসছে। আগে আমাদের বড়, বড় কালো, কালো ফোন ছিল মোবাইল। সেই মোবাইল ফোনের জায়গায় এখন স্মার্টফোন চলে এসছে। আমাদের এ মানে এলসিডি মানে স্ক্রিনের উপর টাচ করলেই আমাদের সবকিছু কাজ হয়ে যাচ্ছে। কোন বটম নেই। এখন দোকানে যেতে হয় না। বাড়িতে বসেই সমস্ত এই যে নানা রকম চেঞ্জ হচ্ছে, এই জায়গাটা আমি দেখাতে চাই। এই জায়গাটা দেখালে তাহলে বুঝতে পারবে। দেখো সে কিন্তু টিউশনি করে। তার কোচিং সেন্টার আছে। সে কিন্তু টিউশনি করে। তাকে আমি বলছি যে, "দাদা তুমি তো পড়াও। পড়াবার পর যাদেরকে পড়াচ্ছ যারা 11-12 গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, তারা কি তুমি তাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারছো? যে তুমি এইখান থেকে আমার কাছে পড়াশোনা করার পর তুমি ভালো জায়গায় চাকরি পাবে?" তুমি কিন্তু তখন আমাকে বলছে, "না, আমি কাউকে গ্যারান্টি দিতে পারছি না।" কিন্তু তখন তাকে আমি বলি, "দাদা আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি। কেউ যদি এইখান থেকে ৩ থেকে ৫ বছর ৩ থেকে ৪ ঘন্টা ডেইলি যদি কাজ করে আর ৩ থেকে ৫ বছর আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি তার রোজগার কিন্তু ৫-৫০,০০০ থেকে ৳১,০০,০০০ রোজগার হবে।" তাকে সেই গ্যারান্টি দিচ্ছি এবং সেই গ্যারান্টি দেওয়ার পরেও তাকে বলছি আমি, "যদি এই জায়গায় না নিয়ে যেতে পারি, তাহলে আমি ন্যাড়া হয়ে" মানে তার কনফিডেন্স লেভেলটাকে এতটাই বাড়াবার চেষ্টা করছি, আমি আর্ধেক মাথায় চুল রেখে আর্ধেক মাথায় চুল কেটে আমি ঘুরে বেড়াবো। মানে এইরকম কনফিডেন্স তাকে দিতে হচ্ছে আমাকে। যে কেউ যদি ৩ থেকে ৫ বছর আমার এই প্ল্যাটফর্মে ডেইলি ৩ থেকে ৪ ঘন্টা করে, তাহলে গ্যারান্টি আর মাসে যদি ৩ থেকে ৪ টে ট্রেনিং মিটিং যেতে পারে, তাহলে গ্যারান্টি তার ৫০ থেকে ৳১,০০,০০০ রোজগার হবে। তুমি কিন্তু ১৭ বছর পরে পড়িয়েও কিন্তু কাউকে গ্যারান্টি দিতে পারছো না যে এইভাবে আমার মনে হয় প্র্যাকটিক্যাল কথা বলছি। আমি গ্যারান্টি দিতে বলছি। কিন্তু সে কিন্তু পারছে না। সে কিন্তু শুনছে। তারপর আমাকে বলে, ঠিক আছে, আমার দাদার সাথে কথা বলে আমি আর আমার দাদা আমি এই ব্যাপারটা নিয়ে শুনবো। তাকে কিন্তু মাথায় দিয়ে বুলিয়ে দিয়েছি, এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু তোমাকে কাজ করতেই হবে সেটা কিন্তু একদম না। ১৫ বছর পড়াশোনা করেও যেটা হয় না, আমার এই প্ল্যাটফর্মে ৩ থেকে ৫ বছর করার পর। এখান থেকে ১,০০,০০০ থেকে ৳২,০০,০০০ রোজগারের জায়গা আছে। এই প্ল্যাটফর্ম থেকে একটা ডাক্তার, সে যখনই এই প্ল্যাটফর্মে আসে, সে কিন্তু আগে থেকে চিন্তা করে। ছোটবেলা থেকে তার বাবা-মা চিন্তা করে, আমার ছেলেকে ভালো স্কুলে দেবো, ভালো টিচার দেবো, তাকে জয়েন্টে বসাবো, জয়েন্টের জন্য কোথায়, কোথায় নিয়ে যেতে হবে। তারপরে জয়েন্টে বসলে ডাক্তার হলে মানে চান্স পেলে তারপরে ৫ বছর পড়বে। আর যখনই পড়বে তার মধ্যে মাথার মধ্যে একটাই জিনিস, "তুই পড়, তুই পড়, তুই পড়।" কোনো অনুষ্ঠান বাড়ি যাবার দরকার নেই। কোনো শ্রাদ্ধ বাড়ি যাওয়ার দরকার নেই। বাজার হাট কোথাও তোকে যেতে হবে না। তুই সারাদিন ডাক্তারিতে চান্স পেয়েছিস, মেডিকেল বা আরজিকর যেকোনো জায়গায় তুই পড়ছিস। তুই এইখানে কিন্তু ৫ টা বছর খালি পড়ে যা, পড়ে যা, পড়ে যা। এই ৫ বছর পর যখন সে পাস করে বেরোলো, তখন তার রোজগার কত? মিনিমাম ৫০,০০০, ৭৫,০০০ এরকম তার রোজগার হবে। নাহলে গ্রামের দিকে পাঠিয়ে দেবে হসপিটালে। এই ৫০ থেকে ৳৭৫,০০০ রোজগার। আর আমার এই প্ল্যাটফর্মে যদি ৫ বছর কেউ মানে সময় দেয়, ফুল টাইম, তার মানে ভাবতে পারছো না যে এখান থেকে মিনিমাম ৳২,০০০ থেকে ৳৩,০০০ রোজগার হবে। মিনিমাম ২ থেকে ৩,০০০। যদি কেউ ফুল টাইম করে আর যদি সে যেই কাজটা করছে, সেই কাজটা যদি সে তার নিজের
চারটে লেগের উপরে যদি ঠিক সেইভাবে যদি করে, তাহলে কিন্তু এইখান থেকে একটা বড় প্ল্যাটফর্ম জায়গায় আমরা কিন্তু যেতে পারি। কিন্তু এই প্ল্যাটফর্মে আসার পর তার মনে যদি কারোর ডাউট থাকে যে হবে কি হবে না, করব কি করব না, তাহলে কিন্তু এই রাস্তাটা কিন্তু আমাদের পক্ষে খুবই কিন্তু কঠিন জায়গায় এসে দাঁড়াবে। যাদের পক্ষে নতুন মানুষ, তারা কিন্তু দেখতেই পাচ্ছে যে নতুন যারা আসছে বা এই প্ল্যাটফর্মে যারা ৪-৫ বছর ধরে কাজ করছে, তাদের কথাবার্তা, তাদের লাইফস্টাইল, তাদের পোশাক, তারা কিভাবে কাজ করছে, তাদের কাছ থেকে যদি শুনে নিয়ে কনফিডেন্স এর সঙ্গে যদি কাজ করে, তাহলে কিন্তু হবে। প্রতিটা মানুষ এই প্ল্যাটফর্মে আসার আগে আমরা যদি স্টুডেন্টদের কাছে যাই, তাহলে দেখবে স্টুডেন্টরা সবকিছু শোনার পর তারা কি ভাবে? বাবাকে গিয়ে বলি বা বাবাকে গিয়ে যখন বলবে, বাবা বলবে যে, "এইসব কাজ কা একদম হয় না, এইসব জায়গায় যাবি না।" যখন স্টুডেন্টদের বলবো, তখন যদি আমরা তার বাবা-মাকে সঙ্গে নিয়ে বলি, যারা যে হাউসওয়াইফ কে যখন বলবো, তাদের হাসব্যান্ড ওয়াইফ দুজনকে যদি সঙ্গে নিয়ে বলি, যদি চাকরিজীবী করে, তারাও কিন্তু এই চাকরি করতে, করতে কিন্তু এই প্ল্যাটফর্মে আসে। তারা কি করে? চিন্তা করে করব কি করব না। যদি এই সাইট থেকে, এই প্ল্যাটফর্ম থেকে চাকরি করতে, করতে এই প্ল্যাটফর্ম ভাবতেই পারে না, বুঝতেই পারে না। আর যদিও করা শুরু করে, কি, কি লাগবে সেগুলো কোনো নলেজ নেওয়ার চিন্তা করে না। হেলথ এর উপরে প্রোডাক্ট, এগ্রিকালচার এর উপরে প্রোডাক্ট সপ্তাহে ৩ থেকে ৪ টে দিন। দেখো ৩ থেকে ৪ টে যদি না যাই, আমি এখান থেকে লাখ, লাখ টাকা রোজগার করব। অথচ ১০ থেকে ১৫,০০০ টাকা রোজগার করার জন্য কিন্তু আমরা ২৫ দিন আমরা চাকরিতে যাই। অথচ এই প্ল্যাটফর্মে ৩ থেকে ৪ দিন আমরা কিন্তু কখনোই যাই না আমাদের চাকরি বা ব্যবসা বা পড়াশোনা থেকে। খুব জরুরি কারণ যারা এখান থেকে সাকসেস পেয়েছে, মানে যারা এখান থেকে ৳২,০০,০০০ রোজগার করছে, যারা এখান থেকে ৳৫,০০,০০০ রোজগার করছে, যারা এখান থেকে ৳১০,০০,০০০ রোজগার করছে, যারা এখান থেকে ৳৫০,০০০ রোজগার করছে, যারা ৳২৫,০০০ রোজগার করছে, এই টোটাল সেক্টরে তারা কিন্তু বলতে পারবে যে এই প্ল্যাটফর্ম থেকে সাকসেস পাওয়ার জন্য তাকে কি, কি করতে হয়। তাকে ট্রেনিং মিটিংটা আমার প্ল্যাটফর্ম থেকে যদি আমি বলি, আমি একটা কথাই বলব যে এই মাসে ৯ তারিখে একটা পার্ক স্ট্রিটে একটা চঞ্চল সরকারের একটা ট্রেনিং আছে, ওটা যাওয়া দরকার। ৯ তারিখের পর ১৮ তারিখে সুব্রত করে যারা টিকিটটা পেয়েছে ৫০ পিভি করার পর তাদেরকে যাওয়া দরকার এবং গো ডিরেক্টর ওয়ার্কশপ বোধহয় ২৪ তারিখে করেছে। ৳১১৮ টিকিট এইটা যাওয়া দরকার এবং ২৮ তারিখে ২৮ তারিখে একটা সমীর মোদি আসছেন আমাদের কল্যাণীতে। একটা অডিটোরিয়ামে সমীর মোদি আসছে, সেখানে ৳২০০ টিকিট। সেই প্ল্যাটফর্মেও যাওয়া দরকার। এই যে আর আমি ৭ তারিখে একটা সুব্রত করের মিটিং আছে, সেটা হচ্ছে গ্যাংটকে, সেখানেও আমি যাচ্ছি। তার মানে এই যে কন্টিনিউ ৫ খানা ট্রেনিং মিটিং এ যাওয়া, এই যে ৯ তারিখে একটা চঞ্চল সরকার অফিসে এবং যারা এখান থেকে সুব্রত করে ১৮ তারিখ এবং গো ডিরেক্টরে এর ২৫-২৪ তারিখ এবং সমীর মোদির কল্যাণীতে সন্ধ্যে ৬টা থেকে যারা যেতে পারবে, তারে তারা ভেবে নাও তোমাদের 50% কাজ তোমাদের আগে থেকেই হয়ে গেল। আর বাকি 50% কাজ করলে তোমাদের এই যে ৪ থেকে ৫ খানা যারা যেতে পারবে এবং যাওয়া মানে শেষের দিকে না, আগে থেকে গিয়ে তাদেরকে এই প্ল্যাটফর্ম গিয়ে জায়গা নেওয়া। সামনে বসে জায়গা নেওয়া। আমরা সবসময় আমাদের ছোটবেলায় মারা বলত যে, "স্কুলে যাবি, ফার্স্ট বেঞ্চে বসবি, ফার্স্ট বেঞ্চে বসবি, পেছনের বেঞ্চিতে বসবি না।" আমি যদি গিয়ে ওই যেইসব বড় সেমিনারে যদি সামনে বসে না দেখি, অথচ দোতলায় গিয়ে বসে দেখছি, পেছনে বসে দেখছি, তাহলে কিন্তু সেই আনন্দটা পাবো না সামনে বসে ম্যাগনেট, একটা ম্যাগনেটের সামনে যখনই আপনি কোনো আয়রন বা লোহা রাখবেন, সেই আয়রনটা যত সামনে থাকবে, ম্যাগনেটের সামনে থাকবে, তত দেখবে আকর্ষণ পাওয়ার তত বেশি। ওই লোহাটাকে যত দূরে এড়িয়ে যাবেন, ম্যাগনেটের যে টান, সেইটা কিন্তু তার থেকে অনেক দূরে। তাই আমরা যারা সিনিয়র যারা স্টেজে বলছে, তারা হচ্ছে একটা ম্যাগনেট। সেই ম্যাগনেটের সামনে যদি আমরা বসে শুনি, তাদের কাছে যে ভাইব্রেশন, তাদের যে পজিটিভনেস, সমস্ত কিছু আমাদের বডির মধ্যে কিন্তু তত বেশি পরিমাণে ঢুকবে। লো চুম্বকের সাথে যদি লোহা কন্টিনিউ পাশে রেখে দেন, দেখবেন ওই লোহাটাও আস্তে করে ম্যাগনেটে পরিণত হচ্ছে। সেরকম সাকসেসফুল মানুষের কাছে যত থাকবে,
তাদের কথা যত শুনবে তত কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে সাকসেস পাওয়ার জায়গা কিন্তু প্রচুর বেশি আছে। এই প্ল্যাটফর্ম থেকে ম্যাক্সিমাম মানুষ চাকরি করছে, তারা 15,000 টাকা রোজগার করে। এই 15,000 টাকা রোজগার করার পর তারপরে কিন্তু মোদি কেয়ার প্ল্যাটফর্মে আসে, যদি আমরা কিছু টাকা রোজগার করতে পারি 2,000, 4,000, 5,000, 10,000, লাখ টাকা তো সে ভাবতেই পারছে না। সেই 2-3 হাজার টাকা রোজগার করার সুবাদে যখনই এই মোদি কেয়ার প্ল্যাটফর্মে এলো, তখন দেখা গেল যে তার রোজগার কিন্তু তখন 2,000, 3,000, 5,000 আসার সাথে, সাথে হয় না। আসার সাথে, সাথে কি আমরা দেখি ৳100, ৳150 যারা সাকসেসফুল হয়েছে তারাও এরকমই ৳200, ৳300 রোজগার করেছে। বড়জোর ৳800, ৳1,000। তাহলে সেই যখন দেখছে ৳15,000 রোজগার আমার চাকরি থেকে আসছে, মোদি কেয়ার প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে আমি পাচ্ছি ৳150, এবং সেই ৳150 পেতে গিয়ে আমাকে দেখা যাচ্ছে ২-৩ ঘন্টা করে সময় দিতে হচ্ছে। আর এই ২-৩ ঘন্টা দেওয়ার সুবাদে কি হচ্ছে, তার চাকরি বা ব্যবসা সেখানে তার ডিস্টার্ব হচ্ছে। যেই ডিস্টার্ব হচ্ছে তখন সে কিন্তু ডিস্টার্ব কোনো কাজে যদি সামান্য একটু ডিস্টার্ব হয় তাহলে কিন্তু রোজগার কমবে। সেই রোজগার কমলে সে ৳15,000 রোজগার পাওয়ার পরও তার সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে, এবং মোদি কেয়ার প্ল্যাটফর্মে আসার সুবাদে সে যে ১.৫-২ ঘন্টা সময় দিচ্ছে, তার হয়তো বাড়িতে তাকে সময় দিতে হচ্ছে না, বা তার ব্যবসা থেকে ২ ঘন্টায় সময় বের করে তাকে দিতে হচ্ছে। তাতে দেখা যাচ্ছে তার হয় ৳15,000 রোজগারটা ৳১৪,০০০ গিয়ে দাঁড়ালো। আর বাড়িতে যেইটুকু সময় দিত, বাড়ির ফ্যামিলিও সেই সময়টা তার কাছ থেকে পাচ্ছে না। তাহলে কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে তার সেইখানে সময়টা কমলো। কিন্তু মোদি কেয়ারে ২ ঘন্টা সময় দেওয়ার পর এলো কত? ৳১০০, ৳১৫০। এইটা কিন্তু খুব কঠিন। যারা মোদি কেয়ার প্ল্যাটফর্মে আসবেন তারা একটাই প্রতিজ্ঞা করে নেবেন যে ডেইলি আমি ২ ঘন্টা কাজ করব। আর ডেইলি ২ ঘন্টা নলেজ ঘরে বসে নেব। ৩ টে দিন মাসে ট্রেনিং মিটিং যাব। এটা কন্টিনিউ যদি ৩ বছর করি, তাহলে তারপরে আমি দেখব আমি কত পেলাম না পেলাম। ঠিক এই ৩ বছর কন্টিনিউ করার পর আমি এখান থেকে রোজগার করি ৳৮০,০০০, এবং এরকম টাইমে রোজগার করি যেটা হচ্ছে করোনার টাইম। আমার ট্র্যাডিশনাল বিজনেস কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি কিন্তু ব্যবসা থেকে লস করে কিন্তু মোদি কেয়ার প্ল্যাটফর্মটা বিল্ড করেছি। কিন্তু এই ব্যবসাতে যে আমার লস হতো ৳৫,০০০, ৳১০,০০০ করে পার মান্থ, ওটাকে যদি আমি ফলো করতাম যে আমার লস হচ্ছে, কেন লস হবে? ৳১০,০০০ লস হলে বছরে ১,২০,০০০ লস হচ্ছে। দরকার নেই আমার মোদি কেয়ার প্ল্যাটফর্ম। তাহলে ৩ বছরে ৩,৬০,০০০, দরকার নেই আমার মোদি কেয়ার প্ল্যাটফর্ম। তাহলে কিন্তু আজকে মোদি কেয়ার প্ল্যাটফর্ম থেকে ২,৪০,০০০, ৳২,৩০,০০০ রোজগারে যেতে পারতাম না। আমি গর্ব করে বলি গভর্নমেন্টকে, ভারতবর্ষ সরকারকে আমি পার মান্থ এই পার্ট টাইম জব থেকে আমি পার মান্থ ৳১০,০০০ করে ট্যাক্স দেই। ৳১২,০০০ করে ট্যাক্স দেই। এই প্ল্যাটফর্মে তাই স্বাধীন যদি হতে চায়, তাহলে কিন্তু আমি বলব মোদি কেয়ার প্ল্যাটফর্মে আসো। আর যদি পরাধীনভাবে থাকতে চাই, তাহলে বলব যে আমি সার্কাসের লায়ন। আমি সরকারি চাকরি বা ব্যবসা কোনটাকে আমি খারাপ বলছি না, সবকটাই ভালো। কিন্তু আমিও তো একদিন চাকরি করেছি। কিন্তু চাকরি করতে, করতে কেন আমি ভাববো না আমার রোজগার আরো বাড়ুক? আমি ৳১৫,০০০ রোজগার করছি, কেন আমার এই রোজগারটাকে ২৫ এ নেব না? ২৫ থেকে কেন ৫০ এ নেব না? ৫০ থেকে সেই চাকরি জায়গা থেকে কিন্তু আমার সম্ভব নয়। তার কারণ একটাই, আমার ওখানে কাজের সময় মাত্র ১০ থেকে ১২ ঘন্টা। কোনমতে আমার রোজগার সেইভাবে বাড়বে না। তার কারণ রোজগার বাড়াতে গেলে ২ টো রাস্তা আছে। হয় আপনি টাইম বাড়ান, নয় আপনি এডুকেশন বাড়ান। আপনি যদি ২ ঘন্টা কাজ করো, যা রোজগার করবে ১০ ঘন্টা করলে রোজগার বাড়বে। যদি আপনি ক্লাস 10 পাস করে থাকেন, তাতে যা রোজগার করবেন, আপনি যদি ইঞ্জিনিয়ার বা ডাক্তার হন, রোজগার বাড়বে। তাহলে আমি যদি আমার এডুকেশনও বাড়াতে পারবো না, আমি টাইম বাড়াতে পারবো না, তাহলে আমার রোজগার আসবে কি করে? যার জন্য আমরা কি করি, চাকরিজীবী বা ছোটখাটো ব্যবসাদার আমরা কি করি? অল্পতে সন্তুষ্ট থাকি। যেরকম যেরকম সার্কাসের সিংহ, সার্কাসের সিংহ কমফোর্ট জোনে আছে। তাকে দুবেলা ৩ বেলা করে খাবার পাচ্ছে, মাথার উপরে ছাদ আছে, কোনো বৃষ্টি নেই। ঠান্ডার দিনে ঠান্ডা, গরমের দিনে গরম। দুবেলা খাওয়া-দাওয়া পাচ্ছে, ৩ বেলা ৪ বেলা করে খাওয়া পাচ্ছে, মাংস পাচ্ছে। না, আর মাথার উপর ছাদ আছে। কোনো লড়াই করতে হয় না, কোনো ঝুট ঝামেলা নেই। ঠান্ডাতে কমফোর্ট জোনে আছে। যেরকম আমরা চাকরি করি,
সার্কাসে আমরা দেখেছি সিংহকে বাঘকে দেখেছি, সিংহ বসে আছে, কোনো একটা বাচ্চা যদি বাইরে খাঁচার বাইরে যদি একটা লেজ বেরিয়ে যায়, লেজটাকে যদি নিয়ে নাড়িয়ে দেয়, ওই সিংহের কিন্তু কোনো ভ্রূক্ষেপ নেই। সে যে একটা সিংহ, একটা বাচ্চা ছেলে গিয়ে যদি তার লেজটাকে ধরে নাড়িয়ে দেয়, তার কিন্তু কোনো ভ্রূক্ষেপ নেই। যদি খাঁচা থেকে বের করে দেওয়া যায়, তাহলে কি কোনো বাচ্চা গিয়ে তার লেজটাকে নাড়াতে পারবে? কিন্তু তারা কমফোর্ট জোনে আছে। কিন্তু জঙ্গলে যে সিংহটা রয়েছে, তাকে কিন্তু ঘুম থেকে উঠে সকালবেলা উঠেই তাকে শিকার করতে বেরোতে হয়। কন্টিনিউ একটা শিকারের পিছনে কন্টিনিউ দৌড়তে হয়, দৌড়তে হয়, দৌড়তে হয়, দৌড়তে হয়। দৌড়তে, দৌড়তে সে ফেলিওর হয়ে গেল। সে শিকারটাকে ধরতে পারল না। তারপরেও কিন্তু আবার বসে থাকতে হবে নেক্সট শিকারের জন্য। তার পেছনে আবার দৌড়তে হয়, দৌড়তে হয়। ধরতে পারল না। তারপরেও বসে থাকে। তারপরে দেখা গেল একটা ষাঁড়কে ধরেছে বা একটা হরিণকে ধরেছে। ধরার সাথে, সাথে হরিণও তো চেষ্টা করবে নিজেকে বাঁচাবার জন্য। মাথা ঘুরিয়ে দিল তার শিং দিয়ে তার সিংহর পেটের মধ্যে ঢুকিয়ে। এই যে লড়াই, এই লড়াইটা কিন্তু আছে জঙ্গলের সিংহদের কাছে। কিন্তু যখন সে শিকারটা পাচ্ছে, তখন কিন্তু সে এই প্ল্যাটফর্ম থেকে বা এই জঙ্গলে থেকে কিন্তু সে কিন্তু শিকার করে নিজের পেট পেট পুজো মানে যেটা ভুঁড়ি পুজো যেটা বলে, সেটা কিন্তু করার পর সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে মুক্ত। সে যেখানে খুশি যাচ্ছে জঙ্গলে, কোথাও বসছে। কিন্তু যেই সিংহটা খাঁচায় রয়েছে, সার্কাসের খাঁচায়, তার কিন্তু কোনো সে টাইম টু টাইম খাবার পেয়ে যাচ্ছে। তার কিন্তু কোনো স্বাধীনতা নেই। একটা খাঁচার মধ্যে যদি একটা তোতা পাখি রেখে দেই, একটা টিয়া পাখি রেখে দেই, সে দুবেলা কিন্তু খাবার পাচ্ছে। সে দুবেলা জল পাচ্ছে। তাকে আকাশে উড়তে হচ্ছে না, শিকার করতে হচ্ছে না। যতই সেই খাঁচাটা ভালো হোক, সোনার খাঁচা হোক, তবুও তো বলব এটা খাঁচা। কিন্তু যেই পাখিটা আকাশের বুকে উড়ে বেড়াচ্ছে, গাছের বসে ফল খাচ্ছে, ঠিক সেইভাবে সেই যে তার যে দুটো ডিফারেন্স, তার যে মজা, সেই মজাটা কিন্তু তারাই বুঝতে পারে। এই চাকরি করতে, করতে, ছোট, ছোট ব্যবসা করতে, করতে সেইখানে একটা কমফোর্ট জোন, সেখানে কোনো টেনশন নেই। সেই কমফোর্ট জোন থেকে কিন্তু আমরা যদি একটু কষ্ট করে বেরিয়ে যদি আমরা এই মোদি কেয়ার প্ল্যাটফর্মটা করি না, স্বাধীন, অর্থনৈতিক স্বাধীন, বিদেশ ভ্রমণ সমস্ত কিন্তু আমরা কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে পেতে পারি। বাঁকুড়া বলে একটা বাঁকুড়াতে সাঁওতালরা বাদরের মাংস খায়। বাঁকুড়াতে সাঁওতালরা বাদরের মাংস খায়। ওরা বাদরকে ধরে কিভাবে জানো? বাদরের ভেতরে যখনই ওরা ঠিক করে বাদরের মাংস খাবে, বাদরকে ধরবে, তখন ওরা কি করে একটা হাঁড়ি নেয়। হাঁড়ির মধ্যে কিছু বাদাম দিয়ে দেয়। হাঁড়ির ভেতরে কিছু বাদাম দিয়ে দেয়। হাঁড়িটাকে উম হাঁড়ির যে কলসির গলাটাকে কি করে দড়ি দিয়ে বেঁধে রাখে। আর হাঁড়ির ভেতরে বাদাম দিয়ে দেয়। আর বাদাম দেখে যখন কোনো বাদর এসে যখন হাঁড়ির ভেতরে হাত ঢুকিয়ে যে বাদামের মুটটাকে যখন বাদামগুলোকে ধরে, ধরে যখন মুট করে না, সেই মুটটা ঠিক তখন আর বের করতে পারে না। হাঁড়ির মুখটা সেইভাবে তৈরি করা। হাত ঢুকবে, আবার হাতটা বেরিয়ে আসবে। যখনই সে বাদামটাকে ধরবে, সেই হাতটা বের করতে গেলে সে আর পারবে না। ওই হাঁড়ির বা কলসির মুখের মধ্যে ওই হাতটা কিন্তু আটকে যাবে। তাই এই জায়গা থেকে আমি বুঝতে পারছি, তখন কি করে সাঁওতালরা কি করে, সেই বাঁদরটাকে গিয়ে ধরে ফেলে। ওই বাঁদরটা যদি ওই কলসির ভেতরে যে ১০-১২ টা বাদাম যদি ছেড়ে দিতে পারত, তাহলে কিন্তু ওই কলসি থেকে কিন্তু হাতটা বেরিয়ে আসতো। এই বেরিয়ে এলে তার সেই বাঁদরটার কাছে কিন্তু মুক্ত একটা বিশাল পৃথিবী পড়ে আছে। সে কিন্তু পালিয়ে যেতে পারত। কিন্তু সে পালাতে পারছে না। এই হাঁড়ির ভেতরে যে বাদাম, এই অল্প কটা ১০-১২ টা বাদামকে সে ছাড়তে পারছে না। যদি সে ওই ১০-১২ টা বাদাম যদি ছেড়ে দিত, তাকে তাহলে কিন্তু ওই সাঁওতালরা কিন্তু তাকে ধরতে পারত না। তাকে মেরে তার মাংসও খেতে পারত না। সেই বাঁদরটা কিন্তু ওই হাতটাকে কিন্তু ওই বাদাম কটাকে ছাড়তে পারছে না। ঠিক সেইভাবে আমরা যারা চাকরি করি, আমরা যারা ছোটখাটো ব্যবসা করি, তারাও কিন্তু ঠিক সেইভাবে এই যে ১০,০০০, ১৫,০০০, ২৫,০০০, ৩০,০০০ টাকা রোজগার, ওই রোজগারের থেকে আমি বলছি না যে টোটাল রোজগারটা ছেড়ে দিয়ে তুমি মুদি কেয়ার করো। ওই টোটাল রোজগারটার মধ্যে যদি ২ থেকে ৩ ঘন্টা যদি আমরা ছেড়ে বের করে এনে আমাদের কাজে অসুবিধা হবে, রোজগার একটু কমবে, আমাদের সংসার চালানো একটু কঠিন হবে। যদি ওই বাদরের মতো যদি ওই ২-৩ ঘন্টা যদি আমরা
ছেড়ে দিতে পারি। আমরা যদি বাদর তো পুরো বাদামটাকেই ছাড়তে হচ্ছে। আমি কিন্তু চাকরিতে বলছি না পুরো চাকরিটা ছেড়ে দাও। ২-৩ ঘন্টা বের করে যদি আমি মোদি কেয়ার প্ল্যাটফর্মে ৩ থেকে ৫ বছর করি, তাহলে কিন্তু ৫ বছর পর তোমাকে চাকরিটা না করলেও চলবে। এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু একটা বড় মাপে আমাদের রোজগারের জায়গা কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। ঠিক এইভাবে এইবার যখনই তুমি কাজ শুরু করবে, মোদি কেয়ার প্ল্যাটফর্মে এলে কাজ শুরু করে বাড়ি থেকে বলবে না, পাড়ার বন্ধু-বান্ধবদের যখন যখন যাবে তখন না। আমি বলি যখন মোদি কেয়ার প্ল্যাটফর্মে আসবে তখন কাউকে বলবেই না। কোনো 1:1 প্রোগ্রাম করবেই না। আগে প্রোডাক্ট পারচেজ করো, প্রোডাক্ট ব্যবহার করো, ২-৩ টে সেমিনারে যাও, এই প্ল্যাটফর্ম গুলো সম্বন্ধে জানো, কিভাবে বলতে হয়, কিভাবে ডেমো করতে হয়। কখনো আপলাইনকে নিয়ে যাবে না। আপলাইনকে না নিয়ে গিয়ে এই ট্রেনিং, মিটিং, সেমিনার, জুম মিটিং অ্যাটেন্ড করো, গোল লিস্ট করো। কারণ গোল কিন্তু এই প্ল্যাটফর্মে খুব দরকার। আর যখনই একা, একা এসেই জয়েন করেই যখনই তুমি কাজ করা শুরু করবে, তখন কিন্তু তোমাকে লোকে না করবে। আর না যখনই করবে তখন কিন্তু সেই জায়গা থেকে তুমি ভেঙে পড়বে। তুমি মনে করো যে আমি যেটা ১ম এই বলেছিলাম ৩ থেকে ৫ বছর, এই ৩ থেকে ৫ বছর আমি কোনো কথা শুনবো না। আমি কন্টিনিউ শুনে যাবো। ঈগল পাখি বা বাজ পাখি বা চিল এরকম যখনই এইসব পাখিগুলো নিচের দিকে নামে আমরা দেখেছি কাক কি করে তাদেরকে ঠোকর দেয়। আর মানে একটা চিল বা একটা বাজ পাখি বা একটা ঈগল যদি নিচের দিকে নামে, তখন দেখি চারিপাশ থেকে কাক কি করে তাদেরকে ঠোকরায়, তাদেরকে ডিস্টার্ব করে। ওই চিল বা ঈগল বা বাজ পাখি তারা কিন্তু তার সঙ্গে লড়াই করে না, তার সাথে তর্ক করে না। কোনো মানুষ যখন আমাকে বলল, "এই ব্যবসা হয় না, এই ব্যবসা তুই ভুল বুঝে যাচ্ছিস, তুই এইখান থেকে কিছু বুঝতে পারছিস না। এই ব্যবসা বেকুবের ব্যবসা, এই ব্যবসা বোকামির ব্যবসা।" তখন না শুনে, তার কথা না শুনে যদি আমরা এই কাজটাকে যদি কন্টিনিউ করে যাই, ঠিক সেইভাবে বাজ পাখি কি করে, তার সাথে এই কাকেদের সাথে লড়াই করে না। তার স্পিড এত উঁচুতে করে নিয়ে চলে যায়, এত উপরে নিয়ে চলে যায়, সেই কাক কিন্তু তাকে আর ছুঁতে পারে না। তাকে আর ঠোকরাতে পারে না। ঠিক আমাদেরকে যখনই কোনো মানুষ বলবে এই ব্যবসা হয় না, তখন তুমি একটাই বলো কথা, "কেন হয় না?" যখনই এই ব্যবসা বলবে, "এই ব্যবসা আমি করেছিলাম, এই ব্যবসা থেকে হয় না।" তখন বা বলবে, "আমার রিলেটিভ করেছিল, তাদের হয়নি।" তখন তাকে জিজ্ঞেস করো, "যতদিন তোমরা করেছিলে তার মধ্যে থেকে কতদিন ট্রেনিং নিয়েছো?" মাসে যদি ৪ টে ট্রেনিং নেই, তাহলে বা ৫ টা ট্রেনিং নেই, তাহলে ৫ ইন্টু ৩০ ১২, ৫ ইন্টু ১২, ৫ বারং ৬০। তাকে জিজ্ঞেস করো বছরে কটা ট্রেনিং নিয়েছো? কতটা শিখেছো? কতদিন করেছো? খাতা ছিল কিনা? নলেজ নিয়েছো কিনা? প্রোডাক্ট সম্বন্ধে তাদেরকে জিজ্ঞেস করো কেন হবে না? তাদেরকে প্রশ্ন করো যখনই বলবে হবে না, কেন? ওই কেনর উত্তর কিন্তু তারা দিতে পারবে না। আর যত মানুষ এই জায়গাটা বলছে তাদের নাম লেখো, তাদের ফোন নাম্বার লেখো, তাদেরকে নোট করো কতজন মানুষ তোমাকে না বলল। আর তোমার স্পিড, তোমার কাজ ওই যে বাজ পাখির মতো স্পিড বাড়িয়ে যাও, ট্রেনিং মিটিং নিয়ে যাও। তাহলে কিন্তু দেখবে এই জায়গা থেকে কিন্তু আমরা কিন্তু অনেক দূর যেতে পারবো। এই জায়গা থেকে যেরকম আমাদের কি করব যে এই যে কাজগুলো আমরা করছি ঠিক এইভাবে আমরা কিন্তু করে যাব। না হলে কিন্তু আমাদের একটাই জায়গা হবে, আমাদের কম্প্রোমাইজ করে যেতে হবে। ধরো আমাদের ইনকাম ঠিক এরকম জায়গায়। আর আমাদের খরচা ধরো এত বড় জায়গায়। যদি দেখা যায় আমাদের ছোট ইনকাম আর আমাদের যদি খরচা বড় হয়, তখন সাধারণ মানুষ কি করে চাকরিজীবী, ব্যবসাজীবী কি করে? তার এই খরচাটাকে কমিয়ে, 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 কমিয়ে কি করে? ইনকামের বরাবর করে। আমার এতটা ইনকাম, আমার ঠিক খরচাটাকে কমিয়ে আমি অল্প জায়গায় নিয়ে চলে এলাম। তাহলে কি হলো? যে আমার যে সেট হয়ে গেল না? মানে আমি একদম কমফোর্ট জোনে চলে এলাম। কিন্তু কিছু মানুষ আছে ৫% মানুষ আছে, ইনকাম এইটুক, খরচা এত বড়, সে খরচাটাকে কমাবে না। সে ইনকামটাকে কি করবে? বাড়াবে। আর ইনকাম বাড়াতে গেলে ২ টো জিনিস লাগবেই। সেটা নলেজ বাড়াতে হবে। আর সঙ্গে কি করতে হবে? আমাদের কাজের টাইমটাকে বাড়াতে হবে। তাহলে নলেজ বাড়াতে হবে আর টাইম বাড়াতে হবে, এটা জানে কজন?
আর নলেজ তো চাকরি থেকে হয় না। আর চাকরি থেকে যেই নলেজটা হয়, টাইম তো আর বাড়ানো যায় না। ঠিক ব্যবসা থেকে তো আর টাইম আমার একটা দোকান রয়েছে, আমি কি করে 10টা দোকান করব? এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা টাইম বাড়াতে পারি। আমি ১ম যখন মোদি কেয়ার প্ল্যাটফর্মে এসেছিলাম, আমি ৩ থেকে ৪ ঘন্টা কাজ করেছিলাম। এখন আমার সঙ্গে যদি ২,০০০ লোক থাকে, ২,০০০ লোক যদি ৪ ঘন্টা করে কাজ করে, তাহলে পার ডে ৮,০০০ ঘন্টা। এটা তো হবেই। এইটা দিন টাইমটা বাড়বেই। আর মোদি কেয়ার প্ল্যাটফর্ম থেকে ধীরে, ধীরে কিন্তু আমারও কিন্তু ট্রেনিং মিটিং এর মারফত কিন্তু আমারও নলেজ বাড়ছে। নলেজ বাড়াতে গেলে দুটো রাস্তা আছে। হয় জুম মিটিং, নয়তো ইউটিউব থেকে আমরা মিটিং গুলো লিডারদের কাছ থেকে শুনতে পারি, কিংবা ট্রেনিং মিটিং এ। এই ট্রেনিং মিটিংটাই কিন্তু আমরা যেতে চাই না। আমি যারা এই প্ল্যাটফর্মে এখনো পর্যন্ত ও প্রায় 80 এম ৮৮ জন আছে, তাদেরকে একটাই কথাই বলব সবাইকে, কিছু করো না করো, কোনো কিছু যদি কাজ যদি কমেও যায়, কমও করো। প্রোডাক্ট যদি কমও ব্যবহার করো, কিন্তু ট্রেনিং মিটিং মিনিমাম ৪ থেকে ৫ টা দিন, অন্তত ৪ থেকে ৫ টা দিন। অফিসে যতগুলো মিটিং হয়, একটা মিটিংও যেন কামাই করো না। তাহলে দেখবে তোমাদের ব্যবসা কি করে পজিটিভ মানে ধীরে, ধীরে বাড়তে থাকবে। সেই জায়গায় কিন্তু তোমরা কিন্তু পৌঁছে যাবে। যারা ভাবছো যে আজকে ঠিকমতো বলতে পারছি না, আজকে যারা বলতে পারছি না তারা আগামী দিনে বলবে। একটা দিন আমিও বলতে পারতাম না। এখন তাও কিছুটা বলি। আরো ভালো বলতে হবে আমাকে। তার জন্য আমাকে ট্রেনিং মিটিং এ যেতেই হবে। এই জায়গা থেকে আমরা কাজ করে যাব। আর কাজ করে যাওয়ার পর যখন আমাদের কাজ হবে না, তখন আমরাকে ভগবানকে বলি, "ভগবান, আমাদের পয়সা দাও, আমাদের টাকা দাও। এই প্ল্যাটফর্ম থেকে আমাদের একটা ভালো জায়গায় দাও।" আর ভগবান তার উল্টোটাই বলে যে, "আগে তুই কাজ কর, তাহলে আমি তারপরে দেব।" আর আমরা বলি, "আগে দাও, পরে করব।" আগে কখনোই পাওয়া যায় না। ভগবান বলে, "আগে কর, তারপর তোকে আমি দেব।" এই প্ল্যাটফর্ম থেকে আমাদের খাতায় নোট করতে হবে, কত ব্যবসা করলাম সেটা লিখতে হবে। এটা এই যে ব্যবসাটা, এই ব্যবসাটা এখনো আমার নয়। এই ব্যবসাটা হচ্ছে আমাদের, আমার সাথে যত মানুষ আছে, টোটাল সবার ক্ষমতার একসাথে করে তবে আমার ক্ষমতা। আমি এইখানকার কোনো কিছুই না। এই মোদি ক্লাব প্ল্যাটফর্মে যদি আমার সাথে ২,০০০ লোক না থাকে, তাহলে এই প্ল্যাটফর্মে আমি কোনো ভ্যালু নেই আমার। আমি একদম 0। আজকে আমার সাথে ২,০০০ লোক, ১,০০০ লোক আছে বলে আজকে আমি এখান থেকে ২,০০,০০০ প্লাস রোজগার করি। আমি গাড়ি চড়ি। আমি এখান থেকে বিদেশে যাই। খরচা করতে গেলে চিন্তা করতে হয় না। এইগুলো কিন্তু খাতায় নোট করতে হবে একটাই কারণে, যে আমার ব্যবসা বাড়ছে না আমার ব্যবসা কমছে। আমি যদি আমার ব্যবসায় বিগত পিছনের দিকে ৬ মাস আগে যাই, তাহলে ৬ মাস আগে আমি যদি নভেম্বরের কথা বলছি, নভেম্বরে আমার ব্যবসা ছিল অল টোটাল আমার না, আমার টোটাল টিমের ব্যবসা ছিল ১৫,২৪,৬২৫। কিন্তু ডিসেম্বরে সেই ব্যবসাটা চলে যায় ১৯,০৯,২২৭। কিন্তু জানুয়ারিতে সেই ব্যবসাটা কমে হয় ১৮,০০০ ১৮,২৪,১৫৩। তার মানে আমি বুঝতে পারছি ডিসেম্বরের থেকে আমার জানুয়ারির ব্যবসা কমলো। কোন টিমের কমলো, কোন টিমের ব্যবসা বাড়লো, কোন টিমের কমে গেছে সেই জায়গাটা আমাকে খুঁজে বের করা। খাতা না থাকলে আমি খুঁজে বের করব কি করে? তারপরে জানুয়ারি পরে যখনই আমি ফেব্রুয়ারিতে যাই, ফেব্রুয়ারিতে আমার ব্যবসা দাঁড়ায় এই ১৮ জানুয়ারিতে ছিল ১৮,২৪,০০০, সেটা গিয়ে দাঁড়ায় ১৯,৭২,০০০। ১৯,৭২,০০০ গিয়ে দাঁড়ায়। যেখানে জানুয়ারিতে ছিল ১৮,২৪,১৫৩, সেটা দাঁড়ায় ফেব্রুয়ারিতে ১৯,৭২,০০৮ বিবি। ফেব্রুয়ারি পরে মার্চে গিয়ে দাঁড়ায় ২১,৪১,৮৪২। এপ্রিলে মার্চে গিয়ে দাঁড়াচ্ছে ২১,৪১,৮৪২। এপ্রিলে গিয়ে দাঁড়ায় ২২,৮৫,৯০৬। মে মাসে গিয়ে দাঁড়াচ্ছে এখনো পর্যন্ত কালকের হিসাব অনুযায়ী ২৩,৩১,৯৯৯। তার মানে পরপর আমি কিন্তু যদি ফলো না করি, আমি যদি খাতা না দেখি, তাহলে আমি বুঝবো কি করে আমার ব্যবসা বাড়ছে না কমছে? আমার যদি ৪ টে ৫ টা ৬ টা লেগ থাকে, কোন লেগের কমছে, তার কোথায় ডেপথ এ গিয়ে কমছে,
কি করতে হবে সেটা তো আমাকেই জানাতে হবে। কি করলে আমাদের শ্রীলঙ্কা যাব সেটা আমাদেরকে জানাতে হবে। এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে নভেম্বর থেকে ডিসেম্বরের জায়গায় আমার ব্যবসা বিবি ১ মাসে বেড়েছে ৩৮,০০০, ৩৮,০০০, এই হ্যাঁ ৩৮,০০০, আ না, হ্যাঁ, প্রায় ৩৮,৪০০, এবং জানুয়ারিতে যেটা কমে গেছিল, আবার জানুয়ারি থেকে যখন আবার ফেব্রুয়ারিতে যাই, তখন বেরোয় প্রায় ১,৪৭,০০০। তারপরের মাসে বাড়ে ১,৬৯,০০০। তারপরের মাসে বাড়ে ১,৪৪,০০০, আর এখন অবধি বেড়েছে ৪৬,০০০। মানে এই যে বাড়ার জায়গাটা যদি হয়, তাহলে ইনকামের দিকে আমার ফোকাস করা দরকার নেই। আমার যদি ব্যবসা বাড়ে, আমার যদি প্রত্যেকটা লেগে যদি এলপিভি বাড়ে, তাহলে কিন্তু আমার ব্যবসা অটোমেটিক বাড়বে। এই ব্যবসাটা তখনই বাড়বে, আমার একার দ্বারা সম্ভব নয়। কাউকে আমি করে দেই না, কাউকে আমি ওই এলপিভি লেগ পাইয়ে দেই না। আমি তাকে দেখাই, তাকে এই প্ল্যাটফর্ম সম্বন্ধে কি করে পেতে হবে, ট্রেনিং মিটিং, এই জায়গাটা খালি আমার পক্ষে একটাই কাজ। আমি সবাইকে বলে দিতে পারি। এই বলার সুবাদেই আস্তে, আস্তে করে কিন্তু আমার প্রায় ২৩,০০,০০০, আর আজকে দিনটা এখনো রয়েছে ৩১ তারিখে মাস। এইখানে দেখা যাবে গত মাসে যেখানে আমি এ উম ২২,৮৫,০০০ বিবি করেছিলাম, এই মাসে কিন্তু ২৪,০০,০০০ পার করে যাবে। তার কারণ ব্যবসা আমাদের কমলে কেন কমছে সেটাও দেখতে হবে। আর বাড়লে তো ভালোই হলো। তাহলে বাড়ছে যখন ইনকামও বাড়বে। সেই প্ল্যাটফর্ম থেকে সবাই খাতা মেইনটেইন করো। সবাই এখান থেকে নোট করো। তার জন্য ১০-১৫ মিনিট সময় দাও। আর রাত্রেবেলা লেখো। আমি কটা মিটিং করেছি, কটা জুম মিটিং করেছি, ট্রেনিং মিটিং এ গেছি কিনা, আর আমি কতক্ষণ কাজ করেছি মোদিকেয়ার প্ল্যাটফর্মে। এইটা নোট করো। তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে আমরা এই প্ল্যাটফর্ম থেকে এগোচ্ছি না পেছোচ্ছি, না এক জায়গায় দাঁড়িয়ে আছি। থ্যাংক ইউ। এই খাতা মেইনটেইন করেই আমরা কিন্তু এগিয়ে যাবো। সিনিয়র সাথে কন্টিনিউ যোগাযোগ রেখে আমরা কিন্তু কাজটা কন্টিনিউ ৩ থেকে ৫ বছর আগে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। থ্যাংক ইউ শুভাশিস।